মদিনার প্রাণকেন্দ্রে ছোট্ট একটি ঘর। সেই ঘরে থাকতেন এক অসাধারণ মানুষ, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত দানশীল ও সদাচরণে অনন্য। একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ খাবারের অভাবে হাহাকার করছে। বাচ্চারা কাঁদছে, মায়েরা দুমুঠো খাবারের জন্য পথে পথে ঘুরছে। ঠিক এমন সময় সিরিয়া থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জন্য ১০০ উট ভর্তি খাদ্যপণ্য এসে পৌঁছালো। গম, খেজুর, তেল আর মধু। মদিনার ধনীরা ছুটে এলো তার দরজায়। তারা বলল, হে ওসমান, তুমি চাইলে আমরা তোমার প্রতিটি পণ্যের জন্য দ্বিগুণ মূল্য দেব। ওসমান রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন, আমি আরো ভালো এক ক্রেতার কাছ থেকে এর চেয়ে বেশি মূল্য পেয়েছি। তারা অবাক হয়ে বলল, কে সেই ক্রেতা? আমরা তো বাজারের সেরা ব্যবসায়ী। ওসমান রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, আমার রব আল্লাহ, তিনি প্রতিটি সদকার জন্য ৭০০ গুণ প্রতিদান দেবেন বলে ওয়াদা করেছেন। আজ আমি যা এনেছি তা আমার ভাই বোনদের জন্য। সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই ঘোষণা শুনে পুরো মদিনা কেঁপে উঠল কৃতজ্ঞতায়। যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দয়ায় স্বাদ পেয়েছেন, তিনি তা ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে। ঠিক যেমন কুরআনের এই আয়াতে বলা হয়েছে, ওয়া আহসিন কামা আহসানা আল্লাহু ইলাইকা। অর্থ, তুমি সদাচরণ করো যেমন ভাবে আল্লাহ তোমার প্রতি সদাচরণ করেছেন। সূরা কাসাস আয়াত ৭-৭। আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন, ধন, স্বাস্থ্য, সম্মান, জ্ঞান, সেসব কেবল নিজের জন্য নয়, বরং মানুষের উপকারে লাগানোই প্রকৃত কৃতজ্ঞতা। এই আয়াত আমাদের শেখায়, যখন আল্লাহ তোমার প্রতি দয়া করেন তখন সেই দয়ার প্রতিফলন অন্যের জীবনে ছড়িয়ে দাও, সদাচরণ, দান ও ভালোবাসার মাধ্যমে। একজন মুমিনের জীবনের লক্ষ্য শুধু ইবাদত নয়, বরং মানুষের উপকার করাও ইবাদতের অংশ। আসুন আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহু এর মতো হয়ে উঠি, যারা দয়ায় দয়াবান, সদাচরণে উদার এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তুমি সদাচরণ করো যেমন আল্লাহ তোমার প্রতি সদাচরণ করেছেন। এ হোক আমাদের জীবনের মূল মন্ত্র।